জাতিসংঘে তালেবান শাসিত আফগানিস্তানের জন্য ভারত এমনও করতে পারবে তা নিজে তালিবানও জানে না। আফগানিস্তানের জন্য তালেবানকে রাশিয়া স্বীকৃতি দিয়েছে, কিন্তু ভারত স্বীকৃতি না দিলেও কিভাবে পাল্টে দিল খেলা। আফগানিস্তানে কি সেই লুকিয়ে থাকা $1 ট্রিলিয়ন ধনভাণ্ডার, যার জন্য ছুটছিল চীন পাকিস্তান? ভারত এক ধাক্কায় কিভাবে ছেটে ফেলল তাদের ডানা? পাকিস্তান কেন ভয়ে কাঁপছে? এবং তালেবানের ওপর ভারতের এই উপকার নদী সিন্ধুর পর আফগান নদীর জল বন্ধ করে দিতে পারে। তাই মোদী সরকারের আফগান কূটনীতিতে চীনের স্বপ্নের প্রকল্প আজ বিপদের মুখে। আফগানিস্তান থেকে চীনের ক্ষতি হবে কয়েকশো কোটি ডলারের। আজকে আমরা আলোচনা করব জাতিসংঘ সাধারণ পরিষদে আফগানিস্তানকে নিয়ে আনা একটা প্রস্তাবের বিষয়ে, যেখানে ভোটিং থেকে দূরে থেকে ভারত সারা বিশ্বকে একটা স্পষ্ট বার্তা দিয়ে দিল। এবং বার্তাটি হলো, এখন ভারতের বিদেশ নীতি কোনো আবেগ বা কারো চাপে নয়, বরং একমাত্র নিজের জাতীয় স্বার্থ এবং চাণক্য নীতিতে চলবে। ভারত এখন সেই তালেবানের সাথেও সংলাপের দরজা খুলছে, যাকে গোটা বিশ্ব একজন খলনায়ক মনে করে। কিন্তু ভারত তাকে চীন এবং পাকিস্তানকে মাত দিতে একটা মহড়ার মতো দেখছে। জায়গাটা নিউ ইয়র্ক, জাতিসংঘ সাধারণ পরিষদের বিশাল হল। সারা বিশ্বের দেশগুলো সেখানে জড়ো হয়। ইউরোপের বড় নেতা জার্মানি আফগানিস্তানের বর্তমান সিচুয়েশন নিয়ে একটা প্রস্তাব পেশ করলো। প্রস্তাবের ভাষা খুব ভালো এবং আদর্শবাদী। সেখানে আফগানিস্তানে মানবাধিকার রক্ষার কথা আছে, নারী এবং সংখ্যালঘুদের করুণ অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহালের দাবি করা হয়েছে। ওপর দেখে এই প্রস্তাব একেবারে ঠিকই মনে হয়। আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স সহ পুরো পশ্চিমী শিবির এই প্রস্তাবের সমর্থনে দাঁড়িয়েছে। সবার আশা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারত নিঃসন্দেহে প্রস্তাবের পক্ষে ভোট দেবে। কিন্তু যখন সময় আসে ভোটিং এর, তখন ভারত ভোটিং এ অংশই নেয় না। সে না প্রস্তাবের পক্ষে ভোট দেয় আর না বিপক্ষে, সে অ্যাবস্টেইন করে, অর্থাৎ নিরপেক্ষ থাকে। ভারতের এই একটা পদক্ষেপে পুরো হল জুড়ে নীরবতা নেমে আসে। আমেরিকা এবং ইউরোপের কূটনীতিকরা হতবাক। এটা তাদের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত ছিল। কিন্তু এটা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ছিল না, এটা ছিল ভারতের ভেবেচিন্তে নেওয়া গভীর এবং দূরদৃষ্টি সম্পন্ন কৌশলের অংশ। ভারত পরে নিজের অবস্থান সম্পর্কে জানিয়ে দিল, আমরা আফগান জনগণের পাশে আছি, আমরা মানবাধিকার এবং গণতন্ত্রের সমর্থক। কিন্তু এই প্রস্তাবে সেই একটা শব্দকে আড়াল করার চেষ্টা হয়েছে, যা আফগান সমস্যার মূল, আর সেই শব্দ হলো সন্ত্রাসবাদ। ভারত বলল, প্রস্তাবে কোথাও স্পষ্ট উল্লেখ নেই যে তালিবান ক্ষমতায় আসার পর আফগান মাটিতে চলা সন্ত্রাসী কার্যকলাপ, বিশেষ করে লস্কর-ই তাইবা এবং জৈশ-ই-মোহাম্মদের মতো সংগঠনগুলোর সঙ্গে কিভাবে মোকাবিলা করা হবে। ভারতের বার্তা ছিল স্পষ্ট যে তোমরা মানবাধিকারের কথা বলতে থাকো, কিন্তু আমরা সেই বিষাক্ত সাপের কথাই বলবো যা আমাদের পাশেই ফনা তুলে বসে আছে। ভারত দেখিয়ে দিল এখন সে আর কোনো পশ্চিমী ন্যারেটিভের অনুসারী নয়। এখন ভারতের নিজস্ব অগ্রাধিকার আছে এবং জাতীয় স্বার্থ সবার উপরে। এখন প্রশ্ন, ভারতের এই পদক্ষেপের পেছনে আসল খেলা কি? ভারত কি তালেবানের সমর্থক হয়ে গেল? উত্তর একদম নয়। এটা ভারতের নতুন কৌশল, পরিচয় নয়, কিন্তু সঠিক সংলাপ। অর্থাৎ আমরা তালেবানকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেব না, কিন্তু তাদের সঙ্গে কথা বলবো, কারণ তারা আজ আফগানিস্তানের ডিফ্যাক্টো ক্ষমতা। এটা বাস্তবতা। আর এই সংলাপের পেছনের উদ্দেশ্য এত গভীর যে তা চীন এবং পাকিস্তানের ঘুমকে কেড়ে নিতে যথেষ্ট। এই কৌশলের প্রথম ধাপ ছিল 2022-এ কাবুলে ভারতের টেকনিক্যাল মিশন পুনঃ প্রতিষ্ঠা করা। 2021-এ তালেবান কাবুল দখল করলে ভারত নিজের দূতাবাস বন্ধ করেছিল, কিন্তু এক বছরের মধ্যেই ভারত সেখানে নিজের কর্মকর্তাদের ছোট্ট একটা দল পাঠিয়ে দিল। সারা বিশ্বকে বলা হলো এই মিশন শুধুই মানবিক সহায়তা পর্যবেক্ষণের জন্য। সেই মতো ভারত কাজও করল। 500 মেট্রিক টন গম, 330 মেট্রিক টনের বেশি ওষুধ, টিকা এবং হাজার হাজার টন জরুরি সামগ্রী পাঠানো হলো আফগানিস্তানে। কিন্তু এটা শুধুই মানবিক সহায়তা ছিল না, এটা ছিল পাকিস্তান এবং চীনকে এই বার্তা, ভেবো না আফগানিস্তানের মাঠ তোমাদের জন্য ফাঁকা, আমরা ফিরে এসেছি, এবার খেলা আমাদের নিয়মেও চলবে। তো পদ্মার পেছনে
ভারতের গোয়েন্দা সংস্থা আরো বড় খেলা খেলছে। সূত্র বলছে ভারত তালেবানের ভেতরের কিছু গোষ্ঠীর সঙ্গে সরাসরি গোপন সংলাপ চ্যানেল খুলে ফেলেছে, বিশেষ করে সেই গোষ্ঠীর সঙ্গে যারা আইএসকে অর্থাৎ ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের কট্টর বিরোধী এবং পাকিস্তানের পোষা হাক্কানি নেটওয়ার্ক থেকেও দূরত্ব রাখতে চায়। ভারত একভাবে তালেবানের ভেতর বিভেদ তৈরি করতে চাইছে এবং সেই গোষ্ঠীগুলোকে শক্তি যোগাচ্ছে যারা পাকিস্তানের প্রভাব থেকে বেরিয়ে আসতে চায়। এই সংলাপ শুধু চা কফির আড্ডা নয়, এটা সিকিউরিটি এবং ইন্টেলিজেন্সের স্তরে হচ্ছে, যেখানে ভারত ভবিষ্যতের হামলার সূত্র আগেই পেতে পারে। এটাই শত্রুর মনোভাবে প্রভাব ফেলার আসল কূটনীতি। এখন আসি সেই সবচেয়ে আক্রমণাত্মক এবং সাহসী পরিকল্পনায় যা পাকিস্তানকে হাঁটুতে বসাতে ভারত প্রস্তুত করেছে, এবং এই পরিকল্পনার চাবি এখন তালেবানের হাতে। এর নাম জলঅস্ত্র। আপনারা জানেন ভারত সিন্ধু জল চুক্তির আওতায় নিজের ভাগের জল পুরোপুরি ব্যবহার করতে প্রকল্প তৈরি করেছে। পাকিস্তান তাতে হাহাকার করছে, কিন্তু এটা কেবল ট্রেলার। মূল ছবি শুরু হবে এখন। পাকিস্তানের জীবনরেখা শুধু সিন্ধু নদ নয়, আরো একটা গুরুত্বপূর্ণ নদী হলো কাবুল নদী, যা আফগানিস্তান থেকে বেরিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকাতে ছেয়ে যায়। এতদিন ভারতের এই নদীর ওপর কোন রকম নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু এখন আফগানিস্তানে তালেবান সরকার যারা পাকিস্তানকে ঘৃণা করে, ভারত ওদের সঙ্গে মিলে নতুন চাল চেলেছে। ভারত এখন তালেবানের সাথে মিলে কাবুল নদীর ওপর বড় বড় বাঁধ এবং প্রকল্প তৈরি করতে চায়। যদি এই পরিকল্পনা সফল হয়, কল্পনা করণের পরিণাম একদিকে ভারত সিন্ধুর জল নিয়ন্ত্রণ করবে, অন্যদিকে তালেবান দ্বারা কাবুল নদীর জল, এটা পাকিস্তানের ওপর ডবল চোখল হবে। এমন দ্বিগুণ শিকল যা তাদের কৃষি নির্ভর অর্থনীতিকে ধ্বংস করতে পারে। পাকিস্তানের সবুজ অঞ্চল মরুভূমিতে পরিণত করার ক্ষমতা এটার আছে। এটাই ভারতের সেই জলস্ত্র যা একটাও গুলি ছাড়া, কোনো সৈন্য ছাড়া পাকিস্তানকে তার আসল অবস্থান দেখিয়ে দিতে পারে। কিন্তু খেলা কেবল জলের নয়, খেলা এর চেয়েও বড়। খেলা হলো আফগানিস্তানের সেই কয়েকশো বিলিয়ন ডলারের ধনভাণ্ডার যেটার জন্য চীনের লালা ঝরছে। আফগানিস্তানকে রেয়ার আর্থ মিনারেলস এর সৌদি আরব বলা হয়। ওখানকার পাহাড়ের নিচে লিথিয়াম, কোবাল্ট, তামা, সোনা এবং আরো কত অমূল্য খনিজ লুকিয়ে আছে, যাদের মূল্য 1 থেকে 3 ট্রিলিয়ন ডলার পর্যন্ত। এটা হলো হাইটেক ইন্ডাস্ট্রির প্রাণ। মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রিক গাড়ি, প্রতিরক্ষা সরঞ্জাম। তো চীন এগুলো দখল করে বিশ্বে টেকনোলজি সাপ্লাই চেনের রাজা হতে চায়। কিন্তু ভারত এখানেও চাল চাললো। ভারত তালেবানকে অফার দিচ্ছে, আমাদের এই খনিজ খননের অধিকার দাও, বদলে আমরা তোমাদের অবকাঠামো উন্নয়ন এবং সিকিউরিটি দেব। যদি এই চুক্তি হয় তবে এটা ভারতের জন্য বিশাল লাভের বাণিজ্য হবে। এটা শুধু মেক ইন ইন্ডিয়াকে পাকনাই দেবে না, বরং চীনকেও সেই গুরুত্বপূর্ণ সম্পদ থেকে বঞ্চিত করবে যার জন্য সে আফগানিস্তানে ঢুকেছিল। এইটাই হলো আসল ইকোনমিক সার্জিক্যাল স্ট্রাইক। এখন এই সব কড়িগুলো একসাথে জুড়ে দেখলে ভারতের পুরো গ্র্যান্ড প্ল্যান বোঝা যায়। এই প্ল্যান হলো চীন এবং পাকিস্তানকে তাদেরই খেলার ছকে হারানো, এবং তালেবানের সঙ্গে ভারতের সংলাপ ইকোনমিক করিডোরের জন্য সরাসরি হুমকি। সিপিইসির বড় অংশ আনস্টেবল বলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার ভেতর দিয়ে যায়, আর এই অঞ্চলে তালেবানের ব্যাপক প্রভাব। ভারত তালেবানকে ব্যবহার করে এই এলাকায় চীন পাকিস্তানের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, যাতে তাদের হাজার হাজার কোটি ডলারের এই প্রজেক্ট ভেস্তে যায়। দ্বিতীয় বড় দাও হলো ইন্টেলিজেন্স। ভারত নিজের শক্তিশালী স্যাটেলাইট যেমন ইসরায়েলি এরোসবি এবং স্বদেশি রিসেট দিয়ে আফগান পাক সীমান্তের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে 24 ঘন্টা নজর রাখছে। এখন ভারতেই ইন্টেলিজেন্স ডেটা তালেবানকে চাপে ফেলতে ব্যবহার করতে পারে। ভারত তালেবানের সেই গোষ্ঠীগুলোকে প্রমাণ দেখিয়ে বলবে, দেখো তোমাদের মাটিতে এরা ঘাঁটি গেড়ে আছে, হয় তোমরা শেষ করো, না হলে আমরা নিজের মতো ব্যবস্থা নেব। ডেটা ডিপ্লোমেসি তালেবানকে ভারতের কথা মানতে বাধ্য করে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য, পাকিস্তানকে বাইপাস করা। ভারত বহু দশক ধরে মধ্য এশিয়া এবং ইউরোপে পৌঁছানোর জন্য স্থলপথের খোঁজে, কিন্তু মাঝখানে পাকিস্তান সবসময় দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। এখন ভারত ইরানের চাবাহার বন্দর এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর অর্থাৎ INSTCর মাধ্যমে দেওয়াল ভাঙছে। এই পরিকল্পনার সাফল্যের জন্য স্থিতিশীল এবং সহযোগী আফগানিস্তান অত্যন্ত প্রয়োজন। যদি ভারত তালেবানের সাথে ট্রানজিট চুক্তি করে, তাহলে ভারতীয় পণ্য সহজেই চাবাহার থেকে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ায় পৌঁছাবে। এটা পাকিস্তানের বাণিজ্যিক আধিপত্যকে চিরতরে শেষ করে দেবে, আর এই আঘাতটাকে
সবচেয়ে বেশি যন্ত্রণা দেবে। এটা ভারতকে সেই অর্থনৈতিক এবং কৌশলগত নাগাল দেবে যার স্বপ্ন ভারত বহু দশক ধরে দেখে আসছে। অর্থাৎ এখন ভারতের বিদেশ নীতি আর নেহেরুবাদী আদর্শবাদ বা গুটনিরপেক্ষতার পুরনো শৃঙ্খলে বাধা নয়, এটা হলো চাণক্যের ভারত, যা সাম দাম দণ্ডভেদ সব নীতি ব্যবহার করতে জানে। এটা সেই কৌশলগত স্থায়িত্বশীলতার ভারত, যা কোনো একটা দেশ বা গোষ্ঠীর ছায়ায় নয়, বরং নিজের জাতীয় স্বার্থের ভিত্তিতে সবার সঙ্গে সম্পর্ক করে। এটা আমেরিকা ইউরোপের সাথে গণতন্ত্রে অংশীদার করে, রাশিয়ার থেকে অস্ত্র তেল কিনে এবং প্রয়োজনে তালেবানের মতো সংগঠনের সাথেও নিজের স্বার্থে সংলাপ করতে কুণ্ঠাবোধ করে না। এবার আমরা আপনার মতামত জানতে চাই। তা আপনার কি মনে হয়, তালেবানের সাথে ভারতের এই নতুন সংলাপ কৌশল কি সঠিক? ভারত কি এই গ্রেট গেমে চীন পাকিস্তানকে মাত দিতে পারবে? এই বিষয়ে আপনার স্পষ্ট এবং উদ্দীপ্ত মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।